এবং আরপিও রিপ্রেজেন্টেটিভ পাবলিক অর্ডারে যেসব কারণে নিবন্ধন বাতিল হয়, যেসব সন্ত্রাসী কাজের কারণে আমার মনে হয় গণ অধিকার পরিষদ সেই সন্ত্রাসী কাজগুলো করেছে, তাদের নিবন্ধন বাতিল করা উচিত, তাদের সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। এটি সরকারকে করতে হবে, কারণ তারা বারবার আগুন দিচ্ছে, বারবার আইন হাতে তুলে নিচ্ছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করছে। এর দায় তাদেরকে নিতে হবে। সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। আমরা এই বিষয়ে আমাদের আইনজীবীদের সাথে কথা বলবো এবং আমাদের পার্টি ফোরামের কথা বলবো, আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। এর আগে তো আপনারা আইনগত ব্যবস্থা নেন, এর আগে তো 4বার মামলা হয়েছে। আমরা এর আগে নেই, কারণ আমাদের খুব প্রিয় বিপিনুর অসুস্থ ছিলেন, তার সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। আমরা মনে করি পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, তবে আমি মনে করি সেনাবাহিনী না থাকলে পুলিশ একাই মবকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। আমার মনে হয় সেনাবাহিনীরও প্রয়োজন আছে এখানে। থ্যাংক ইউ। ঘর যেটা ছিল সেখানে আগুন দিয়েছে, দোতলায় চেয়ারম্যানের রুমে মশাল দিয়ে আগুন দিয়েছে। মশাল দিয়ে মিছিলের উদ্দেশ্যই তাকে আগুন দেওয়া। আমরা জানতে পারলাম সাংবাদিকের একটি মোটরসাইকেল ছিল, সেখানেও আগুন দিয়েছে। এই অগ্নিসন্ত্রাস বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সরকারকে যে কোনো মূল্যে এই অগ্নিসন্ত্রাস মব বন্ধ করতে হবে। যারা মব করবে সরকার তাদেরকে অ্যারেস্ট করবে না, যারা মদের ভিকটিম হবে তাদেরকে অ্যারেস্ট করবে। এবং জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করা হয়েছে মবতন্ত্রের বিরুদ্ধে না, একটি আঘাতের বিরুদ্ধে। আমি তো মনে করি পাশাপাশি আরেকটি জুডিশিয়াল কমিটি করা উচিত। এই মবে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে অ্যারেস্ট করা। 24 ঘন্টার মধ্যে এই মবের যারা মূল সন্ত্রাসী তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, তাহলে আমরা দেশব্যাপী দুর্বল সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মসজিদের স্থান এটা, আমরা নামাজের স্থান, নামাজের স্থান। আপনিও নামাজ পড়তেন মুসলিম হিসাবে, ঠিক আছে? ভাই আপনি কে? সেটাকে আমাদের একটু পরিচয় দিন। আমি নূর মোহাম্মদ সুজন শেখ প্রধান, আমি কুমিল্লা জেলা উত্তর সহ সভাপতি, মেঘনা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আমি কেন্দ্রীয় কমিটি জাতীয় তরুণ পার্টির যোগ্য আহ্বায়ক। আচ্ছা, আপনি কি দেখেছেন এখানে? প্রতিনিধি এখানে কেন? আমি কেন্দ্রীয় কমিটির যোগ্য আহ্বায়ক। মানে কি দেখলেন? আমি দেখতে পাচ্ছি যে ওনারা এসে কিছু সন্ত্রাসী বাহিনী এইভাবে যে ঢুকছে, চারিদিকে পুলিশ ও ব্যারিকেড, তাদের মানা শুনে নেই। তারা এসে যে এইভাবে যে হামলা করলো, আগুন ধরাইলো, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের কাছ থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন বা ভালো দেখছেন, যেটা আপনাদের কাছে কিনুই লুকানোর কিছু নাই। কিন্তু বারবার আমাদের পার্টি অফিসে কেন আঘাত আনা হচ্ছে আপনাদের কাছে, এই রইল আমাদের জোরালো দাবি। আমরা মাননীয় সরকারের প্রতি আবেদন রইল, আমরা বারবার চেষ্টা করছি তাদেরকে রুখার জন্য, কিন্তু তারা রুখছে না, তারা বারবার আঘাত আনছে। আমরা চেষ্টা যদি করি তাহলে আমরা রুখতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই আইনের সঠিক নিয়মে চলুক, আমরা ওই নিয়মে চলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। না, নামাজের আমরা আগে থেকে শিডিউল, আমরা এখানে নামাজ পড়তাম। আমরা দূর দূরান্ত থেকে লোক আসে, উপরে থাকার জায়গা হয়, তো এইখানে নামাজের স্থান সুবিধা আছে। যে কোনো লোক, রাস্তার লোকও আসলে চাইলে এখানে নামাজ পড়তে পারে। মসজিদের ভিতরে, মসজিদের মতন আমরা সম্পূর্ণ শিডিউল ছিল। আপনারা মনে হয় 2 দিন আগেও দেখছেন যে আমরা আসলে এটা আঘাত আনে দেখে মসজিদের সব শিডিউলও লাগাই নিয়েছি। তবে তারপরও এরা আঘাত আনছে। আসলে নামাজের স্থান পবিত্র জায়গা, এটা পবিত্র সব জায়গায় হইতে পারে, আমাকে ওইদিকে নজর রাখতে হবে। আচ্ছা ভাই, এই যে আপনার গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলেছে আপনারা সেনা নিরাপত্তায় আছেন বা পুলিশ নিরাপত্তায় আছেন, এটি নিয়ে আপনার বক্তব্য কি? গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলেছে আপনারা সেনা